হ্যালো, দিস ইজ দিবেন্দু গায়ন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার সুইং ট্রেডিং সেশন। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকের যে স্টকটা আমরা প্রথমে আলোচনা করব সেই স্টকটার নাম হচ্ছে ওরিয়েন্ট হোটেল। ওকে, দেখো স্টকটা এখন উইকলি টাইম ফ্রেমে আছে। উইকলি টাইম ফ্রেমে 50 ডে না 100 ডে মুভিং অ্যাভারেজে দেখো স্টকটা কিন্তু পুরো রাইজিং। ওকে, তো স্টকটা বুঝতেই পারছি যে স্টকটা এখন কিন্তু পুরো বুলিশ ট্রেন্ডেই কিন্তু স্টকটা আছে। ওকে, তো এইবার যেটা আমাদের দেখতে হবে যে স্টকটার মুভমেন্ট কেমন হতে পারে। তো আমরা এটাকে ডেলি টাইম ফ্রেমে দেখো, আমি আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই যে স্টকটা দেখো, আমি কিছু জিনিস এখানে যখন অ্যানালিসিস করছিলাম স্টকটা, তখন এখানে কিছু মার্ক করেছি। ঠিক আছে, কেন মার্ক করেছি সেই জিনিসটা আমি তোমাদের বলে দিই। দেখো, এই যে মুভমেন্টটা, স্টকটা যখনই কোনো একটা হাই মারে বা একটা ভালো ক্যান্ডেল তৈরি করে এখান থেকে, দেখো এখান থেকে একটা ব্রেকআউট বড় ক্যান্ডেল আছে, এখানেও আছে, প্রিভিয়াসে দেখো ব্রেকআউট ক্যান্ডেল আছে, ইন প্রিভিয়াস যদি আমি দেখি তাহলেও দেখো এখানে ব্রেকআউট ক্যান্ডেল আছে। ওকে, তো স্টকটা যখন যখন কোনো ব্রেকআউট ক্যান্ডেল তৈরি করে তখন তখন কিন্তু স্টকটা কনসলিডেশন ফেজে কিন্তু চলে যায়। ঠিক আছে, দেখো স্টকটা কিন্তু একটা কনসলিডেশন ফেজে গেল, তারপরে নিচের দিকে এসে এখান থেকে কিন্তু একটা ছলাং মারলো, আবার এখান থেকে কিছুটা কনসলিডেশন ফেজ গিয়ে আবার একটা বড় ছলাং মারলো। তো ইন ফিউচারে বা আগামী দিনেও কিন্তু এই স্টকটা এমন হতে পারে যে এখান থেকে কি স্টকটা আবার একটা কনসলিডেশন ফেজ কিন্তু বানাতে পারে। তো আমাদের যে কাজটা করতে হবে, স্টকটার উপরে নজর রাখতে হবে। যখনই দেখবো একটা কনসলিডেশন ফেজ এখান থেকে তৈরি হয়ে গেছে, সেই ফেজের নিচে আমাদের এখান থেকে স্টপ লস রেখে এই স্টকটাতে এন্ট্রি নিতে হবে, যাতে কম স্টপ লস যায় এবং টার্গেট যখনই স্টকটা আবার এখান থেকে রিটার্ন দেবে তখন যেন আমাদের একটা বড় প্রফিটের অংশ আমরা ওখান থেকে নিতে পারি। তো এই স্টকটার ওপরে কিন্তু নজর রাখবে, যেটা হচ্ছে ওরিয়েন্ট হোটেল। এবং নেক্সট যে স্টকটার কথা আমরা বলবো সেটার নাম হচ্ছে স্টকটার নাম হচ্ছে NMDC। তো স্টকটা প্রথমে আমি মান্থলি টাইম ফ্রেমে যাবো। ওকে, মান্থলি টাইম ফ্রেমে স্টকটা দেখতে পাচ্ছ যে এই যে হাইটা, এটার হাই কিন্তু 2008 এবং এই হাইটা কিন্তু 2010, কিন্তু তারপরে দেখো স্টকটা কিন্তু পুরো ডাউন ট্রেন্ডে চলে গেছিলো এবং বিগত বহু বছর মানে 2010 থেকে 2024 প্রায় 14 বছরের একটা ডাউন ট্রেন্ড ক্রস করে স্টকটা কিন্তু এখন ওপর দিকে যাওয়ার কিন্তু প্রক্রিয়া তৈরি হয়ে গেছে এবং ভলিউম দেখো কতটা ইনক্রিজ। এটা মান্থলি টাইম ফ্রেমে, তো এখান থেকে আমরা বুলিশ কিন্তু হয়ে গেছি অলরেডি। তো এটাকে আমরা যদি উইকলি টাইম ফ্রেমে এটা সিলেক্ট করি তখন দেখো স্টকটা কিন্তু এখান থেকে একটা বুলিশ ট্রেন্ডে কিন্তু আছে। ইভেন রিসেন্টলি এটা কিন্তু ATH কিন্তু ভেঙেছে, মানে রিসেন্ট যে 2024-এর হাইটা ছিল সেটা কিন্তু ভেঙেছে উইথ হাই ভলিউম, এবং স্টকটার যে RSI সেটা কিন্তু রাইজিং। ওকে, তো এটা যদি আমরা ডেলি টাইম ফ্রেমে যাই তাহলে আমাদের এন্ট্রি কোথায় হতে পারে। দেখো, প্রত্যেকটা স্টক যখনই মুভমেন্ট দেয় তখন কিন্তু পরের দিন যখনই বায়ারদের কাছে সেই সিগন্যালটা যায় তখন কিন্তু তারা বাই করার জন্য কিন্তু ভীষণভাবে মানে আগ্রহী হয়ে ওঠে। তো স্টকটার এখান থেকে পোটেনশিয়াল মানে কিছুটা হলেও কিন্তু স্টকটার পিছন দিকে কিন্তু টান দিতে পারে। তো আমি বলবো এই স্টকটার কিন্তু এই পোর্শনটায় তোমরা একটা স্টপ লস রেখে, মানে 248-এর স্টপ লস রেখে স্টকটা ওপর দিকে ছেড়ে দাও। এটা টার্গেট 307 টাকা, মানে অল টাইম হাই। মানে এই যদি হাইটা আমরা দেখি তাহলে কিন্তু রিসেন্ট যে হাইটা আছে মানে একদম কাছাকাছি 2011-র যে হাইটা 307 টাকা, এটা কিন্তু আমাদের করতে হবে এই মুহূর্তে স্টপ লসটাকে মেনটেন করতে হবে, টার্গেট তুমি ছেড়ে দাও। ওকে, তো এই স্টকটার পেছনে কিন্তু তোমরা নজর রাখতে পারো, যার নাম হচ্ছে NMDC। স্টকটা কিন্তু ভালো পোটেনশিয়াল আছে আগামী দিনে আপনাকে ভালো রিটার্ন দেওয়ার। তো নেক্সট যে স্টকটার নাম বলবো, স্টকটার নাম হচ্ছে কোল ইন্ডিয়া। দেখো মান্থলি টাইম ফ্রেম যদি আমি স্টকটা খুলি তাহলে দেখতে পাচ্ছ যে স্টকটা কিন্তু দেখো 2011 2015 অল টাইম হাই কিন্তু স্টকটা ভেঙেছে, এবং এই যে এখান থেকে যে একটা ভলিউম ইনক্রিজ সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পেয়েছি। তো স্টকটাকে যদি আমরা ডেলি টাইম ফ্রেমে এখান থেকে নিয়ে আসি তাহলে দেখব যে রিসেন্টলি যে একটা রেজিস্ট্যান্স লাইন ছিল সেই স্টকটা কিন্তু 2024-এ যে হাইটা বানিয়েছিল সেই হাইটাও কিন্তু একদম টাচ করার সম্ভাবনা কিন্তু প্রায় 70%।
ওকে, তো এখান থেকে যখন রেজিস্ট্যান্সটা যখনই ভাঙলো সেই স্টকটার কিন্তু ভলিউম দেখো, গতকাল রেজাল্ট ছিল, গতকাল রেজাল্টেও কিন্তু স্টকটা ভালো পারফরমেন্স করেছে। তো আগামী দিনেও এই স্টকটা কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে। তো রিসেন্টলি যেটা স্টপ লস আপনাদের হবে, সেই স্টপ লসটা হচ্ছে 450 টাকায় আমি স্টপ লস রেখে এটা কিন্তু টার্গেটের দিকে ছেড়ে দেবো। ইনিশিয়াল যে টার্গেটটা হবে সেটা কিন্তু 500 টাকা। ওকে, তো এই স্টকটার ওপরেও তোমরা নজর রাখতে পারো, যার নাম কোল ইন্ডিয়া। ওকে, এবং নেক্সট যে স্টকটা নিয়ে আমরা আলোচনা করবো সেই স্টকটার নাম হচ্ছে ভেল। ওকে, দেখো এই স্টকটা এখনও কিন্তু সেই 2010 বা 2007-এর কিন্তু অল টাইম হাই কিন্তু টাচ করেনি। ইভেন এখান থেকে পোটেনশিয়াল আছে কিন্তু স্টকটা টাচ করার। ওকে, তো এই স্টকটা যদি আমরা ডেলি টাইম ফ্রেমে দেখি, ডেলি টাইম ফ্রেমে দেখলে কিন্তু স্টকটা এখন একটা হায়ার হাই দেখো এখান থেকে কিন্তু বানিয়ে বানিয়ে ওপর দিকে যাচ্ছে। ওকে, তো এই স্টকটার দিকে তোমরা নজর রাখো। ওকে, এখানে যে এন্ট্রি পয়েন্টটা, এই এন্ট্রি পয়েন্ট কিন্তু এখান থেকে এখনও হয়নি। ওকে, তো যদি এন্ট্রি পয়েন্ট হয় এই স্টকটা কিন্তু নিচের দিকে কিছুটা আসতে পারে। যদি নিচের দিকে আসে তো এই জায়গাটায় আমাদের এই নিচটায় কিন্তু এন্ট্রি পয়েন্ট হয়, এটাই কিন্তু স্টপ লস হবে 273 যদি আমাদের স্টপ লস হয়। যারা এন্ট্রি নিতে চাও তারা এখান থেকে নিতে পারো, কিন্তু 273ই কিন্তু এক্স্যাক্ট স্টপ লস দিতে হবে। ওকে, আর টার্গেট তো আমাদের ছাড়াই আছে 360, 391 একদম টার্গেট। তো এই স্টকটার দিকে নজর রাখতে পারো। আমার মতে স্টকটার একটু নিচের দিকে কারেকশন হওয়া উচিত, নাহলে কিন্তু এখান থেকে বায়ার কিন্তু পাবে না। তো এই স্টকটার উপরে তোমরা নজর রাখতে পারো। ওকে, এবার নেক্সট যে স্টকটা নিয়ে আমরা আলোচনা করবো স্টকটার নাম হচ্ছে IRV ইনফ্রাটেক। তো স্টকটা এখন অল টাইম হাইয়ের কাছাকাছি দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। এখানে অলরেডি আমার রিসার্চ করছিলাম, তো যাই হোক, তো স্টকটা এখন অলরেডি অল টাইম হাইয়ের কাছে দাঁড়িয়ে আছে। তো এখান থেকে একটা ব্রেকআউট দেওয়ার চান্স কিন্তু ভীষণ আছে। তো এই স্টকটাতে যেহেতু একটা ছোট স্টপ লস হতে পারে, তো এই স্টকটায় কিন্তু অনেকেই কিন্তু এন্ট্রি নিতে পারো। তো এই স্টকটা যদি আমাদের এন্ট্রি হয় তাহলে আমাদের এন্ট্রি হবে এই 69, 75, এই 70-এর মধ্যেই আমাদের এন্ট্রি হবে, এবং স্টপ লস যেটা হবে সেটা কিন্তু আমাদের একদম নিচে, মানে 67-এ আমাদের স্টপ লস হবে, মানে 2 টাকার কাছাকাছি, 2 থেকে 2.5 টাকার কাছাকাছি আমাদের স্টপ লস। এবং টার্গেট কিন্তু আমাদের ছেড়ে দিতে হবে 5% থেকে 10% কিন্তু আমরা উপরে টার্গেট নিয়ে নেব। ওকে, তো আজকের এই কটা স্টকই আপনাদের জন্য ছিল। কিন্তু দেখো, প্রত্যেক কটা স্টক কিন্তু, যে কটা স্টক আমি আজকে তোমাদের বললাম, প্রত্যেক কটা স্টক কিন্তু আপ ট্রেন্ডে আছে। তো প্রত্যেক কটা স্টককে কিন্তু আপনারা নজরে রাখতে পারেন এবং আপনাদের ওয়াচ লিস্টে রাখবেন, নজর রাখবেন, এবং আপনারা নিজেরাও অ্যানালিসিস করবেন যে আপনাদের কোথায় কোথায় এন্ট্রি পয়েন্ট হচ্ছে। তো আমার কাজ হলো আপনাদের কাছে পেশ করা, যাতে আপনারা সেই স্টকগুলোকে নজর রাখতে পারেন এবং নিজেরা অ্যানালিসিস করে তারপরে কিন্তু এন্ট্রি নিতে পারেন। ওকে, তো চলো আজকের মতো এইটুকুনি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও এবং লাইক করো বা কমেন্ট অবশ্যই করো। খারাপ লাগলেও ভালো লাগলেও কমেন্ট অবশ্যই করো, না হলে বুঝতে পারবো না যে আমার কোথায় ভুল হচ্ছে। তো প্লিজ কমেন্ট করো।